এই হ্যালো, তোমাকে আমার এই ছোটু সা পেয়ারা সা বিউটিফুল চ্যানেল দ্য ফিজিক্স হিরোতে স্বাগত। আগের দিন আমরা বাংলার মোস্ট পপুলার বুক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের কাইনেমেটিক্সের জয়েন্ট বুস্টার জয়েন্ট বুস্টার সেকশনের প্রথম 5টা কোশ্চেন সলভ করেছিলাম। ওকে, আজকের আমরা করব বাকি 5টা কোশ্চেন সলভ। যেমনটা দেখিয়ে দিচ্ছি আমি, কাইনেমেটিক্সের আগের 5 অবধি করেছিলাম, আজকের আমরা করবো বাকি 5 অবধি, মানে 6 থেকে 10 পর্যন্ত করব। দেখো, আমরা অনেকে কনসেপ্ট বুঝি বা ক্লাস করি, ফর্মুলা টর্মুলা সব মনে আছে, কিন্তু প্রবলেম বা কোশ্চেন সলিউশন করার সময় আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারি না বা আমাদের কোশ্চেন সলভ হয় না। সেক্ষেত্রে তোমাদের কি করা উচিত? সেক্ষেত্রে তোমাদের টিচার্স বা সিনিয়র্স বা তোমার ফ্রেন্ডস যারা ভালো ফিজিক্স করে, তারা কিভাবে সলভ করছে, তাদের অ্যাপ্রোচটা কেমন হয়, সেটা ফলো রাখতে হবে। দেখো, 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে। নম্বর কোশ্চেন বলেছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে। এই লাইন থেকে আমরা মানে এই যতটুকু পড়লাম আমরা, সেখান থেকে দুটো আমরা ইনফরমেশন পেলাম। বস্তু স্থির অবস্থা থেকে মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, তোমরা জানো, সেটা লিখে দিলাম। আর একটা কি দিয়েছে, যে সমত্বরণে মানে ইউনিফর্ম অ্যাসিলারেশন আছে। এক্ষেত্রে আমরা অ্যাসিলারেশন বা ত্বরণকে এ দিয়ে ডিনোট করি। আর সমত্বরণ থাকলে সেখানে আমরা কোন ফর্মুলাগুলো ইউজ করতে পারি? ইকুয়েশন অফ মোশনের যে ফর্মুলাগুলো আছে, 3টে কি 4টে ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা ইউজ করতে পারি। সেই ফর্মুলাগুলো ইউজ করার কন্ডিশন কি থাকে? ত্বরণ থাকতে হবে। সমত্বরণ থাকলে আমরা ওই ফর্মুলাটা ইউজ করতে পারি, তার মানে ওই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। তারপরে বলছে, দেখো, প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব যায়, ঠিক আছে? এটা প্রথম, মনে করি এক্স দূরত্ব, আর টাইম কত লেগেছে? 10 সেকেন্ড। এবং এবং পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে। এবার পরবর্তী ওয়াই দূরত্বটা আমরা করছি, ডায়াগ্রামের আকারে লিখছি। পরবর্তী 20 সেকেন্ড, নিশ্চয়ই 20 সেকেন্ডটা পরবর্তী 20 সেকেন্ডে এক্স এর থেকে বেশি ডিস্টেন্স যাবে, এটা বুঝে নিতে হবে। যাই হোক, কত? 20 সেকেন্ড ওয়াই দূরত্ব গেল। তাহলে পুরো কতটা দূরত্ব গেল? পুরো দূরত্ব কত গেল? এক্স প্লাস ওয়াই, তাই না? এক্স প্লাস, আর টাইম কত লাগলো? 30 সেকেন্ড। এখান থেকে একটা দুটো কেস পেলাম, দুটো কেস দিয়ে সলভ করবো। এবার দেখো, এখানে কোন ফর্মুলাটা ইউজ করবো? যেখানে দূরত্ব দিয়ে ইকুয়েশন মোশনে যেখানে দূরত্ব আছে, সেখানে সেই ফর্মুলাটা ইউজ করবো। দেখো, আমরা একটা ফর্মুলা আমরা জানি, এসি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলাটা সবাই আমরা মোটামুটি জানি, না জানলে আর একবার রিভিশন হয়ে গেল, আমি লিখে দিলাম। এই ফর্মুলাটা আমরা খুলবো। এখানে এসটা কি? দূরত্বই, লিনিয়ার দূরত্ব। তারপরে এখানে ইউটা হলো ইনিশিয়াল ভেলোসিটি। এই প্রবলেমের ক্ষেত্রে এখানে ইউ 0, ইউ সমান সমান 0। পড়ে থাকলে কোনটা? হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু হাফ এটি, এটা পড়ে থাকছে। এবার দেখো, এটা তো সেম বস্তু যাচ্ছে, তাই দুটো কেসেই ত্বরণ সেম। ফার্স্ট আমরা মনে করি 10 সেকেন্ডে এক্স দূরত্ব গেল, ঠিক আছে? মনে করি না, ওটা কোশ্চেনে দেওয়া আছে। এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? হাফ এ টি স্কোয়ার, তাই না? এবার এইটা দেখবো আমরা, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ
এ কত টাইম লেগেছে? 30 সেকেন্ড। 30 সেকেন্ডের স্কোয়ার হয়ে যাবে। 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর নাম দিলাম, 2 নম্বর নাম দিলাম। আচ্ছা, তোমাদের কোশ্চেন জাগতে পারে যে আমরা ওয়াইটা দিয়ে সলভ করলাম না কেন, এক্স প্লাস ওয়াই নিলাম কেন, তাই না? আমরা তো এরকম লিখতে পারতাম, ওয়াই ইজ ইকুয়াল টু হাফ এ 20 স্কোয়ার, তাই না? এমনটা লিখলাম না কারণ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইউ জানতে হবে, মানে এই এখান থেকে যদি যাত্রা শুরু করে এর একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে এই পয়েন্টে, তাই না? এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি আমরা জানি না, কিন্তু এই পয়েন্টের ইনিশিয়াল ভেলোসিটি জানি, আর এই পুরো দূরত্বটাও জানি, আর টাইমটাও জানি। তাই আমরা এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়াইটা নিলাম, বুঝলে? তো কি দাঁড়াচ্ছে আমাদের? নেক্সট পেজ নিই। দাঁড়াচ্ছে এরকম, এক্স ইকুয়াল টু হাফ এ 100, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ এ 300, 3 × 9 মানে 900, তাই না? দুটোকে ভাগ করে যদি হাফ যদি করে দিই এক্স বাই এক্স প্লাস ওয়াই, দেখো হাফ ইন্টু এ দুজনের কমন, তাই ওপরের নিচে বসালে কেটে যাবে, তাই আমি আর লিখছি না, ওইটা বসাচ্ছি না। তাই 100/900 পড়ে থাকছে, 0 0 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/9, তাই না? এবার সিম্পল সরল করলে 9x ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার এক্সটাকে এদিকে নিয়ে আসি, 8x ইকুয়াল টু ওয়াই, বা ওয়াই ইজ ইকুয়াল টু 8x। কোন অপশনটা হতে পারে? এটা হবে না, y ইকুয়াল টু এক্স আসে না, y ইকুয়াল 8x, এটা এসছে অ্যান্সার সি, অপশনও সি আছে। আর এটা 11/2014 সালে এসেছিল, মানে তোমাদের ফাইনাল এক্সামে এসেছিল 2014 সালে এটা। এবার এটা মুছে দিই আমরা, ঠিক আছে? এটা মুছে দিই, 1 মিনিট জাস্ট 1 মিনিট নেবো। তোমরা পজ করে যদি টোকার মনে হয় টুকে দিতে পারো, এটা যেহেতু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাকচুয়ালি, সুতরাং ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আর ভালো, সত্যিই ভালো কোশ্চেন, তোমাদের দেখে বুঝতে পারলে, মানে পড়ে বুঝতে পারছো যে সত্যি ভালো ইন্টারেস্টিং কোশ্চেন। না বুঝতে পারলে তোমরা কমেন্টসে জানাবে যে কোন জায়গাটায় বুঝতে পারো নি, গিয়ে আবার টেলিগ্রামে SMS করতে পারো। দেখো পড়ো, 7 নম্বর, স্থির ক্ষমতা, মানে ক্ষমতা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? পাওয়ার দিয়ে, টি দিয়ে। এটা বলছে কনস্ট্যান্ট। যা যা ইনফরমেশন কোশ্চেনে দেবে আমরা এক সাইডে লিখবো। একটি যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে সরলরেখা বরাবর সরানো হলো হচ্ছে টি সময়ে যে দূরত্ব হবে তার ড্যাশের সঙ্গে সমানুপাতিক। দূরত্ব হবে মানে কত, মানে টি সময় যে দূরত্ব হবে, মানে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে টি অ্যান্ড এক্স এর মধ্যে রিলেশন কি হবে। দেখো এটা হচ্ছে কি, আমরা জানি টি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি। এটা কোথা থেকে আছে? এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক পার এনার্জির কনসেপ্ট বা কোয়েশ্চেন, ঠিক আছে? তাই না? তো এটা তোমরা যদি না বুঝতে পারো তোমরা দেখে রাখতে পারো, পরে এই চ্যাপ্টারটা হয়ে গেলে তোমরা বুঝতে পারবে। পি ইজ ইকুয়াল টু এফ এর জায়গায় আমরা লিখতে পারি এম এ, ছোটবেলায় পড়েছি এফ ইকুয়াল টু এম এ ইন্টু ভি। এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি বাই টি, তাই না? আর ইন্টু ভি, তাহলে থাকছে কি এম ইজ ইকুয়াল টু ভি এ স্কোয়ার বাই টি। আবার আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এই জায়গায় যদি আমরা দূরত্ব বাই সময় লিখে দিই এক্স স্কোয়ার বাই টি স্কোয়ার, নিচে টি ছিল, তাই পড়ে থাকছে কি এম ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স স্কোয়ার টি কিউ। এদিকে কি এটা পাওয়ার আছে, পাওয়ার কনস্ট্যান্ট, পাওয়ারটা কনস্ট্যান্ট, মাসও কনস্ট্যান্ট, তাহলে কি পড়ে থাকবে? পড়ে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট মানে কি, এগুলো আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি কিউব, তাই না? তাহলে এক্স প্রপোর্শনাল টু টি কিউব বাই 2, 2টা ওদিকে চলে গেলে পাওয়ারের নিচে চলে আসবে। তাহলে এরকম অপশন কোনটা আছে? এই টিপটা, তাই না? অ্যান্সার সি। বুঝে গেছো, ইজি জিনিস। তোমরা একবার নিজে থেকে প্র্যাকটিস করো, এগুলো সব ভালো কোশ্চেন, সব ভালো কোশ্চেন, ওই জন্য আমি এগুলো এই বইটা পিক করেছি। কিছু টেরা কোশ্চেন আছে সেটা থাকবে সব বইয়ে, কিন্তু এগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন, আর এগুলো পিআই কিউ 2015 সালে এসছে। দেখো, সমদ্রুতিতে বক্রপথে চলমান কোনো কণার ত্বরণ থাকে কি? ত্বরণ মানে কি? ত্বরণ মানে ভেলোসিটি চেঞ্জেস বাই টাইম ইন্টারভাল,
এবার সমদ্রুতিতে চলছে, বক্রপথ চলছে, সমদ্রুতিতে চলছে, বক্রপথ এইরকম মনে কর চলছে। এখানে ভি, এখানে ভি। সমদ্রুতিতে চললেও এর গতিবেগ আলাদা, তাই না? আর ভেলোসিটি ত্বরণ মানে কি, চেঞ্জের গতিবেগের চেঞ্জেস আর এই টাইমটা যত লেগেছে বা টাইম ইন্টারভাল, তাই না? এ ইজিক্যাল টু আমরা কি জানি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, বুঝলে? এবার সমদ্রুতিতে চলছে মানে কি, ভেলোসিটির বা গতিবেগের মান একই, কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে যেহেতু বক্রপথে চলছে, তাই না? তো এবার ভেলোসিটিকে যখন আমরা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু শুধু তার ম্যাগনিটিউড সমান হলে হবে না, তার কি ডিরেকশনও সমান হতে হবে যদি ত্বরণ জিরো করতে হলে। যেহেতু এখানে ম্যাগনিটিউড সেম আমি মানছি, ম্যাগনিটিউড দুটোর ম্যাগনিটিউড সেম মানছি, কিন্তু ডিরেকশন আলাদা। এক্ষেত্রে ডিরেকশন, এই পয়েন্টে ডিরেকশন এই হবে, ট্যানজেন্টটা হচ্ছে ডিরেকশন এরকম, এই ক্ষেত্রে এই পয়েন্টে ডিরেকশন হবে এরকম, বুঝলে? সুতরাং ডিরেকশন যেহেতু আলাদা, তাই এদের ত্বরণ থাকবে। যদি বক্রপথে না চলে যদি স্ট্রেট লাইন বরাবর চলতো বা সরলরেখা বরাবর চলতো, মনে করো এই পয়েন্ট আর এই পয়েন্টটা আমরা ডিসাইড করলাম, এখানে গতিবেগ সমান, এখানে গতিবেগ সমান, যেহেতু সমদ্রুতিতে চলছে গতিবেগের ম্যাগনিটিউড সমান, আর আর সরলরেখা বরাবর চলছে, তাই এদের ডিরেকশনও সমান, তাই না? এক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, ত্বরণ জিরো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো একটা গ্রাফের কোশ্চেন এসছে, তোমাদের অনেকের গ্রাফ দেখলেই ভয় পায়, ভয় লাগে, তাই না? চলো গ্রাফের ভয় দূর করাবো। একটি নির্দিষ্ট সময়তে সরণ শূন্য হবে কখন? সরণ কখন শূন্য হয় এটা, সরণ কি, সরণ মনে করো দুটো ফিক্সড পয়েন্টের লম্বলম্বী দূরত্বকে সরণ বলি। সরণ কখন শূন্য হয়? সরণ যখন শূন্য হয় কোনো পার্টিকেল সে ঘুরে ঘুরে আবার তার নিজের জায়গায় চলে এলো, বা তার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়ে যায়, তখন তার সরণ সমান হয়ে যায়, জিরো হয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে প্রথমে টি জিরোতে, মনে করো টি জিরোতে সরণও জিরোতে ছিল, তারপরে আস্তে আস্তে বাড়ছে সরণ, বেড়ে এই এত দূর পর্যন্ত বাড়লো, তাই না? এটাকে আমরা মনে করলাম 5 মিটার দিলাম, না এটা ধরে নিলাম, দিয়ে আর বাড়ছে না, ফিক্স থেকে গেল। টাইম বাড়ছে তো সরণ বাড়ছে না, ফিক্সড হয়ে গেল। এক্ষেত্রে কি সরণ জিরো হলো? সরণ কখন শূন্য হবে? যখন এই 5 মিটার থেকে গেছে, সরণের 5 মিটার। সরণ কখন হবে? তার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যখন সমান হয়ে যাবে। এখানে জিরো থেকে শুরু করলাম, দেখো বাড়লো, সরণ বাড়লো, বেড়ে একটা এই 5 মিটারে গেল মনে করো, আবার সরণটা কমতে শুরু করলো, করে আবার জিরোতে চলে এলো, তাই না? এক্ষেত্রে জিরো থেকে শুরু করেছিল, জিরোতে শেষ করলো, তাহলে এক্ষেত্রে সরণ জিরো হয়ে যাবে, বুঝলে? অ্যান্সার বি, হ্যাঁ অ্যান্সার বি আছে। চলো এবার 10 নম্বর কোশ্চেন, আমরা প্রতিদিন 5টা করবো, এটা লাস্ট কোশ্চেন আজকেকার, নেক্সট লেকচারে আবার 5টা করবো। দেখো 10 নম্বর কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেন বলছে, এটা তো ইজি কোশ্চেন, মানে ইজি কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আসবে, সেম কোশ্চেন আসবে তার কোনো গ্যারান্টি নেই, তবে এই ধাঁচের কোশ্চেন আসার চান্স খুব, ইভেন কম্পিটিটিভ এক্সামেও আসে। এখানে একটা সরণের ইকুয়েশন দিয়েছে, y ইজ ইকাল টু -2/3 টি স্কয়ার প্লাস 16t প্লাস 2। বস্তুটির এক মুহূর্তের জন্য থেমে যাবে, সেটা কত সেকেন্ড পর থামবে? বলছে যে বস্তুটি থেমে যাবে, এই ইকুয়েশন চলছে কিন্তু বস্তুটা থেমে যাবে, বস্তুটা থামা মানে তার গতিবেগ জিরো হয়ে যাবে, তাই না? গতিবেগ জিরো মানে সরণের ইকুয়েশন আছে, তাকে গতিবেগ করতে গেলে ডেরিভেটিভ করতে হবে dy/dt, তার সাথে ডেরিভেটিভ করতে, টাইমের সাথে ডেরিভেটিভ করতে হবে। এটাকে -2/3 চলে আসবে, থাকবে এটা কনস্ট্যান্ট 2t, টি স্কোয়ারকে আমরা 2t লিখবো, ডেরিভেটিভ তোমরা তো জানো কম বেশি, আমি আর বলছি এটা ডিটেলসে, 16টিকে 16t থাকবে, এটা কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে। এবার আমি মনে করি টি সময়ে বস্তুটি থেমে যাবে, তা ওই টাইমে ভেলোসিটি জিরো হয়ে যাবে। তো এই ইকুয়েশনটা আমি ডাইরেক্ট জিরো এখানে লিখে দিচ্ছি,
হলো। এবার কি হবে, 2 2 মাইনাস মাইনাস 4 3 টি প্লাস 16 = 0। 16টা রেখে দিলাম, -4 3টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, যে 4 3 টি থাকছে, 4 4 16। এদিকে তাহলে 4 পড়ে থাকছে, 3 4 গুণ করে দিলে 3 4 12, t = 12 সেকেন্ড। কোনটা অ্যান্সার এলো? সির অ্যান্সার। অ্যান্সার কোনটা আছে? সি আছে, ওখানে অ্যান্সার ঠিক আমরা বার করেছি। চলো আজকের এই পর্যন্ত, আবার নেক্সট লেকচারে দেখা হচ্ছে। अरे यार